হ্যালো বন্ধুরা, দ্য মমস কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি একটা রেস্তোরাঁ বা রেস্টুরেন্টের মোস্ট পপুলারিটি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এত সহজ আর এত কম সময় লাগে, তো দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। চলুন, আমি এখানে চিংড়ি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে লাগছে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে সাদা সর্ষে বেটে রেখে দিয়েছি। একদম তিতো হবে না, এরকম সর্ষে, সাদা সর্ষে বাটতে হবে, আর একটা শুকনো লঙ্কা। চলুন, এই যে কচু পাতা, নিশ্চয়ই দেখে চিনতে পেরেছেন আজকের রেসিপিটা কী হতে চলেছে। আর না চিনতে পারলে পরে বলছি। চলুন, এই যে কড়াই, আমি জল দিয়ে দিচ্ছি। আর জলটা একটু গরম হয়ে গেলে লেবুর রস দিয়ে দেব। এই যে একটু লেবুর রস দিয়ে দিলাম, 1 চামচ মতো। লেবুর রস দিয়ে জলটা একটু গরম হয়ে গেলে আমি কচু পাতাগুলো দিয়ে দেব। আজকের হতে চলেছে কচু পাতা চিংড়ি রেসিপি। হ্যাঁ, নাক সিট করবেন না। কচু পাতা এইভাবেই রান্না করলে একদম গলা চুলকবে না। তো চলুন, এটাকে সিদ্ধ করে নিই। এই যে বেশ সিদ্ধ হয়ে গেছে, মানে ভাপিয়ে ফেলে দিতে হবে। আবার একটু ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে, যতটা একটু কিছু শক্ত জিনিস বাটি দিয়ে বেশ ভালো করে চেপলে যতটুকু জল বেরোয়, বেরিয়ে গেলেই হবে। তো চলুন, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কড়া। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ভাজার পালা চিংড়িগুলো আমি লবণ আর হলুদ দিয়েই ভাজবো। আপনারা আগে থেকে মাখিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে। এবার চিংড়িগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর যেহেতু চিংড়ির খোসাগুলো পুরোপুরি ছাড়ানো, মাথাগুলোও ছাড়ানো, তো বেশি কড়া হবে না, মানে একদম লাল হবে না, তবে গাটা ভাজা ভাজা হয়ে যাবে। আর বেশি অতিরিক্ত কড়া করে ভাজার কোনো দরকার নেই, কারণ খুব শক্ত হয়ে যায় খুব, মানে ডিপ ফ্রাই করলে। তো চলুন, এই যে এই পর্যায়ে আমি তুলে নেব চিংড়িগুলো। একদম ইজি আর সহজ, স্কিপ করবেন না কিন্তু বন্ধুরা। চলুন, এই যে এবার আমি চিংড়িগুলো তুলে নেব। কত ইজিলি আপনি না দেখলেই ভাবতে পারবেন না। এই যে একটা শুকনো লঙ্কা আমি 2 ভাগ করে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে একটু, একদম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হালকা আঁচে রাখতে হবে, মানে লো ফ্লেমে রাখতে হবে। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যে সাদা সর্ষেটা, অবশ্যই সাদা সর্ষে লাগবে, লাল সর্ষে মানে লাগবেই না। সাদা সর্ষে আবার দেখবেন একটু গালে ফেলে, যাতে তিতো না হয়। অনেক সময় সাদা সর্ষে হলেও তিতো থাকে, তো এই সর্ষেটা একদম তিতো হবে না। এবার আমি এটাকে একটু কষিয়ে নেব সামান্য লবণ দিয়ে। এই যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। আমি কিন্তু কচু পাতা সিদ্ধের সময় লবণ দিইনি, তো সেই রকম অনুযায়ী আপনারা একটু আন্দাজ মতো লবণটা দিয়ে দেবেন। এবার দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। ব্যাস, আর কিন্তু কোনো মশলা নেই, অথচ এত সুস্বাদু খেতে আপনি ভাবতেও পারবেন না। এই যে কচু শাকটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার কষাতে হবে এর সঙ্গে। আপনারা অনেকেই জানেন, আর অনেকেই যারা গেছেন তারা অবশ্যই জানেন, এই কচু পাতা চিংড়িটা রেস্টুরেন্টে কিংবা রেস্তোরাঁতে ভালোই পপুলারিটি আছে, দেখবেন। আর অবশ্যই অনেকেই জানেন, আমার সেটা বারবার বলার কোনো প্রয়োজন নেই। তো চলুন, এইভাবে একদম নর্মাল খাবার, কিন্তু কত টাকা দাম নেয় আপনি ভাবতেই পারবেন না। আমি চিংড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও 2 মিনিট, এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখবেন। আরও 2 মিনিট কষিয়ে নেব, একদম সিম্পল ব্যাপার। আর আমি একটু স্কিপ করে গেছি, আমি এখানে আরও 1 চামচ লেবুর রস দিয়ে দিয়েছি বন্ধুরা। মানে ভিডিওটা তখন স্কিপ করে গেছি একটু। তো চলুন, এই যে একদম পারফেক্ট, ওপর থেকে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। আর এই সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে পরিমাণে। আমি এখানে 2 পলা মতো সর্ষের তেল দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছাবে। এই যে আমি একদম রেডি, বাটিতে তুলে নিয়েছি, 1 বাটি হয়েছে। তো চলুন, আমি একটু টেস্ট করে দেখি। কি বলবো, মানে দারুণ খেতে হয়েছে। আর কথা দিলাম, এইভাবে যদি কচু শাক রান্না করেন একদমই গাল চুলকাবে না। তো কি করছেন, তো অবশ্যই একবার ঘরে বানান, আর অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি। আপনাদের কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে। আর অবশ্যই কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই বন্ধুরা, নমস্কার।